আমি এই রোজার মধ্যে কই আল্লাহ তোমার মতো সন্তান প্রত্যেকটা বাবা মারে দে, কিন্তু তোমার মতো প্রেমিক কোন প্রেমিকার না দে। যে প্রেমিক আচ্ছা, আমাদের এই আপায় কি কান্না থামাবে না? সে কি 12 মাস কান্না করতেই থাকবে নাকি এটা ট্রেন? আমি বুঝি না। মানুষ ভাই এমনি কান্দে কেমনে ভাই? ওর আইডিতে ঢুকতেই পারি না, খালি কান্নার রিয়াকশন, কান্নার ভিডিও, কান্না দুদিন পর পর দুদিন পর পর দুদিন পর পর। কেন ভাই? মানে এটাকে আপনি ট্রেন নিয়ে রাখছেন? মানে কানতেও পারে রে বাবা, রে বাবা, এত পানি কইতে আহে। আগে না গাইজ জানো, টিকটক করার সময় আমি মুভ মলম লাগাইতাম চোখের উপরে নিচে, পরে না চোখগুলো একদম লাল টকটকা হয়ে যাইতো, মনে হইতো রিয়েল কান্না করে। তখন তো ভাই টিকটক ফিকটক করতাম, এখন তো ওরকম ভাবে টিকটক করি না। তো তখন আর কি এরকম ভিডিও বানাইতাম, যখনই আমি দেখি মেয়েরা আর কি এত কান্না করে ভিডিও করে, তখনই আমার মাথায় এরকম একটা আইডিয়া আসে যে সবাই মুভ মলম লাগায়। আমি শিওর মাথা ব্যথার মলম লাগায়া তারপর পারফিউম নাইলে লাগায় তারপর কান্না করে। আমি একটা সাজেশন দিতে চাই এই আপুকে, আপনি যে পরিমাণ মানে মলম লাগান চোখের মধ্যে, ভাই অনেক ক্ষতি হবে। আমি এই ভুলগুলা কইরা আজকে পস্তাইতাছি। আমার চোখে আমি কিচ্ছু দেখি না, শুধু এইসব কারণে। আমি প্রচুর লেন্স পড়তাম, গেল একটা টপিক। দ্বিতীয়ত আমি অনেক স্যাড ভিডিও করতাম, হুদাহুদি খালি কানতাম। তাও আবার কি করে জানো গাইজ? হয়তো বা পারফিউম লাগাইতাম, নয়তো বা মুভ মলম লাগাইতাম, নয়তো বা মাথা ব্যথার মলম লাগাইতাম। মানে এগুলা কইরা আমার চোখগুলো আমি নষ্ট করছি। তাই আমি সাজেশন করবো, আপু এই মলম দিয়েন না, চোখ নষ্ট হয়ে যাবো আমার মতো। তারপরে চোখে কিছু দেখবেন না। টিকটক করা বাদ দেন, ভালো ভালো কন্টেন্ট করেন, এরকম কান্নাকাটি না কইরা।